যাক রেড করছে রাজন শর্মা। দেখা যাক কি হয়, রাজন শর্মাকে মধ্য মাঠে আটকাতে পারে কিনা। রাজন শর্মাকে ধরতে পারলে কিন্তু 500 টাকা বকশিশ দিবে জনগণ বলছে। আমাদের মুক্তাগাছা জনগণ অনেক খেলাকে ভালোবাসে বিদায়ী ধরতে পারলে 500 টাকা দিবে রাজন শর্মাকে। রাজন শর্মাকে ধরা হলে 500। অসাধারণ। সেই সাথে কিন্তু রেড হচ্ছে ফুলবাড়িয়া স্পোর্টিং ক্লাবের, ফুলবাড়িয়া অগ্নিবীণ স্পোর্টিং ক্লাবের প্লেয়ার ফরহাদ। দেখা যাক ফরহাদকে আটকাতে পারে কিনা। বীরের বেশে, বীরের বেশে কিন্তু ফরহাদ চলে এসেছে বীরের বেশে। দেখা যাক কি হয়। ফরহাদকে কিন্তু আটকে দিয়েছে রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা, কিন্তু ভুল করেনি, তাকে আটকে দিয়েছে। সেই সাথে রেড করছে কিন্তু রাজন শর্মা। সেই খেলায় অংশগ্রহণ করবেন। রাজন শর্মা সোহেলকে ফাঁকি দিয়ে কিন্তু চলে আসছে রাজন শর্মা। হাজার হাজার দর্শক কিন্তু আসছে খেলার মাঠে। সেই সাথে রেড করছে অর্ঘ। দেখা যাক অর্ঘকে আটকাতে পারে কিনা মধ্য মাঠে। সেই সাথে রেড হচ্ছে ফুলবাড়ি অগ্নিবীণ নাইম, নাইমকে আটকাতে পারে কিনা দেখা যাক। নাইমকে কিন্তু আটকে দিয়েছে নাইম। রাজন শর্মা হঠাৎ করে যেন রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাবের ট্র্যাকে ফিরে এসেছে এবং দর্শকদেরকে একটা গাইডলাইন প্রদান করতে চাচ্ছি। যে গাইডলাইনটা হলো যে দর্শকরা অতিরিক্ত আবেগের কারণে মাঠে প্রবেশ করে ফেলবেন না যেন। আমার এখানে আমাদের ভলেন্টিয়াররা রয়েছে এবং তারাই সঠিক কাজটা করবে।
রোমান মুক্তাগাছার গৌরব রোমান। দেখার বিষয় এখনো বাকি রয়েছেন। একটি প্লেয়ারকে ছুঁয়ে দিলেই হয়তো তার নিজের দলের একটা প্লেয়ারকে মুক্ত করতে পারবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে হয়তো তার দলের আবারও পুনরুজ্জীবিত হতে পারবে। এখন আবার যাচ্ছেন ফেসবুক লাইভ যারা দেখছেন খেলাটি শেয়ার করে দিন, খেলা কিন্তু জমে গেছে। দর্শক, আপনাদের কি মনে হয় রাজ্যের তাকে কোনোভাবে ধরে রাখা সম্ভব? আপনাদের উত্তেজনের মাধ্যমে সেটি জানিয়ে দিবেন আশা করি। গাইড নাই, ঠিক আছে ভাই, গাইডের জন্য প্লেয়ারটা চলে গেছে। সোহেল এগুলো বানা ধরা ধরছিল এত সম্মানে। চেষ্টা ছিল আধাদিকের পক্ষ থেকে, দুর্ভাগ্যক্রমে সেই প্লেয়ারটি খুব চতুর হওয়ায় তাকে ধরা যায়নি কোনোভাবেই। দেখা যাক মধ্য মাঠে অগ্নিমিট স্পোর্টিং ক্লাবের প্লেয়ার কি করতে পারে। আতিক কিন্তু খুব ধরেছে। সেই সাথে রেড দিচ্ছে আবারও রাজন শর্মা। রাজন শর্মা কিন্তু ভালো মানের প্লেয়ার। অসাধারণ অসাধারণ রাজন শর্মার পারফরমেন্স। দেখতে পেয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে শিহাব। একে একে তিনি তিনি কি অতি আগ্রহে ধরে ফেলতে নাকি আবার রেখে দিতে পারবেন একটি প্লেয়ারকে? একাই যেন লড়ে যাচ্ছেন এই অগ্নিমিট স্পোর্টিং ক্লাবের পরিচিত প্লেয়ারটি। নাম জানি না, তবে তিনি খুব চতুর এবং বাচ্চা করে স্পোর্টিং ক্লাবের প্লেয়ারদেরকে টচ করে যাচ্ছেন। একের বার আসছেন, আবার তিনি চতুরতার সহিত ফিরে যাচ্ছেন নিজের কোর্টে। অসাধারণ খেলা হচ্ছে। সেই সাথে আবারও রেড দিচ্ছে কিন্তু রুমান। সাবেক জাতীয় দলের প্লেয়ার রুমানই দেখা যাক ছুঁয়ে আসতে পারেন কিনা। একে একে তিনবার ডাক ছুঁয়ে দিয়েছেন, কিন্তু তাকে ধরার সাহস কেউ করতে পারেনি এখনো পর্যন্ত। দেখা যাক তাকে ধরে রাখতে পারবেন কিনা। আবারও দেখার বিষয়। অসাধারণ খেলেছে, অসাধারণ। ফুলবাড়ি অগ্নিমিট স্পোর্টিং ক্লাবের একজন কি ফাঁকি দিয়ে এসে পড়েছে। সেই সাথে অনেক ভালো খেলা হচ্ছে। রেফটির দায়িত্ব অনেক ভালো পালন করছে। দেখা যাক রাজন শর্মাকে আটকাতে পারে কিনা। নিজের অত্যন্ত দক্ষ পারফরমেন্স দেখাতে মরিয়া হয়ে রয়েছেন তিনি এখনো পর্যন্ত। আমি জানি না এটা তার লাভ কিনা, তবে এখনো পর্যন্ত তাকে কোনোভাবে রাখা যায়নি। তাকে রাখার চেষ্টা করা হয়েছিল বারবার, আরো বারবার, কিন্তু কোনোভাবে রাখা যায়নি। তাকে ধরবেন তো ধরবেনটা কোথায়, রাখবেন তো রাখবেনটা কিভাবে, সেটা যেন দর্শক এখনো পর্যন্ত জানে না। দেখার বিষয় নতুন যে প্লেয়ারটি জীবিত হয়েছে তিনি কি আবারও ফেসবুক লাইভে যারা খেলা দেখছেন খেলাটি শেয়ার করে দিয়েন আর বেশি বেশি কমেন্ট করেন। আমাদের দেশে খেলা ধরছে, শেয়ার করে দিচ্ছি সবাই। ধন্যবাদ। আমি দর্শকদেরকে বলছি, আপনাদের কি সমস্যা? ভলেন্টিয়ার ভাইদেরকে বলছি যে আপনারা একটু ওদিকে দৃষ্টিপাত করবেন। ভালো খেলা হচ্ছে, রেড দিচ্ছে কিন্তু ফুলবাড়িয়া অগ্নিমিনার মধ্য মাঠে। তার কিন্তু দাপট রয়েছে। তারা কি থেকে কি করছেন তারা যেন বুঝতে পারছেন না। আপনাদের চিন্তা করার কারণ নেই, কারণ আমাদের আগামী খেলা অনুষ্ঠিত হবে 28 তারিখ বৃহস্পতিবার। এবং সেই খেলায় হয়তো
রেড দিচ্ছে অর্ঘ। আজকের এই খেলায় দেখা যাক অর্ঘকে আটকাতে পারে কিনা ফুলবাড়ি স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। পূর্ণ হবে এবং সেটি এই মুহূর্তে রয়েছে আমাদের দর্শক কিন্তু অপেক্ষায় রয়েছে। দেখা যাক সেই সাথে অগ্নিমিনা স্পোর্টিং ক্লাবের প্লেয়ার কিন্তু রেড করছে। এবং আমাদের 28 তারিখ বৃহস্পতিবার যে খেলাটি রয়েছে সেই খেলায় অংশগ্রহণ করবেন খিলগাতি স্পোর্টিং ক্লাব এবং খিলগাতি স্পোর্টিং। অসাধারণ অসাধারণ খেলা, জনপ্রিয় গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা। সেই সাথে দেখা যাক অনেক ভালো খেলেছে, গুন্ডি আসছে। পানির পিপাসা কিন্তু প্লেয়ারে লেগেছে, বলা হয়তো না। কি সমস্যা এখানে? ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। অসাধারণ অসাধারণ খেলা। ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। দর্শক কিন্তু আপনারা আজকে উত্তেজিত হবেন না, এখানে আমাদের ভলেন্টিয়ার রয়েছে, তারা এগিয়ে বিষয়ে সমাধান করবেন। ভলেন্টিয়ারদের বলছি আপনারা মাঠে নামবেন না, কোনোভাবে আপনারা মাঠে নামবেন না, আপনারা আপনাদের জায়গায় থাকুন, আপনারা আপনাদের জায়গায় থাকুন। ভলেন্টিয়ারদের বলছি আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন এবং দর্শক আপনারা আপনাদের জায়গা ত্যাগ করবেন না। কেউ গঞ্জাম করো না, গঞ্জাম করো না। আপনাদের সিট থেকে নিচে নেমেছেন, সুন্দর পরিবেশ। দর্শকদেরকে বলছি আপনারা অবশ্যই আপনাদের নির্দিষ্ট জায়গায় চলে যান, অবশ্যই আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় চলে যান। মাঠে বেশি বলবেন না, ভলেন্টিয়াররা সবাইকে ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন। ভলেন্টিয়ার যারা রয়েছেন অতিরিক্ত দর্শককে আবার আপনাদের স্টেজে তুলে দেন, স্টেজে তুলে দেন। অযথা বেশি বলবেন না, অযথা বেশি বলবেন না। এবং মাঠ ত্যাগ করেন, যারা যারা অতিরিক্ত লোক মাঠে প্রবেশ করেছেন মাঠ ত্যাগ করেন, দয়া করে মাঠ ত্যাগ করেন। আমাদের খেলার সময় আটকে আছে, সবাই মাঠ ত্যাগ করেন। অসাধারণ খেলা হচ্ছে, সেই সাথে রেড করছে কিন্তু রোমান। রোমান কিন্তু ভাগ্যে দিয়ে চলে আসছে। রোমান একটি প্লেয়ারকে নিয়ে তার নিজের কোর্টে ফিরে চলে এসেছেন, নিজের দক্ষতা প্রমাণ দিয়ে দিয়েছেন আরো একবার। রোমান দেখা যাক রেড করছে আজাহারুল ফুলবাড়ি স্পোর্টিং ক্লাবের। আজাহারুলকে আটকাতে পারে কিনা রাজ্জাক মুরগি স্পোর্টিং ক্লাব, শক্তিশালী একটি টিম। দেখা যাক আজাহারুল আজাহারুল কিন্তু মধ্য মাঠে তার দাপট দেখাচ্ছে। আজাহারুল সেই সাথে রেড করছে কিন্তু আবারও মুক্তাগাছার সন্তান, মুক্তাগাছার ছেলে। আমাদের জাতীয় দলের প্লেয়ার রোমান ভাই, তাকে রাখতে পারবেন কিনা দেখার বিষয়, দেখা যাক। আমি দর্শকদের প্রতি একটা রিকোয়েস্ট করব যে আপনারা অযথা বাইরে থেকে কোনো কথা বলবেন না, যে কথার কারণে কারোর সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয়, কারোর সাথে হাতাহাতি কিংবা কথা কাটাকাটি হয়। আপনারা এখানে খেলা উপভোগ করতে এসেছেন, সুন্দর একটি খেলা দেখতে এসেছেন এবং আমরা সেটি আপনাদেরকে সার্ভ করার চেষ্টা করছি। তো আপনারা অযথা কারোর সাথে ঝগড়া বাঁধাবেন না, এটা আপনাদের নিজের জন্য ভালো। রোমান কিন্তু মধ্য মাঠে দাপট দেখে আসছে। রোমান অনেক ভালো মানের একজন প্লেয়ার রোমান। সেই সাথে রেড করছে কিন্তু ফুলবাড়ি অগ্নিমিনা স্পোর্টিং ক্লাবের অন্যতম প্লেয়ার। দেখা যাক আটকাতে পারে কিনা। এবং বড় বড় জায়গা থেকে খেলেছেন এবং বড় বড় জায়গায় নিজেকে প্রমাণ করে দিয়ে এসেছেন এবং আজকেও
ব্যতিক্রম ঘটাননি। আতিক কিন্তু ভুল করেনি, আতিক কিন্তু রেখে দিয়েছে। এখনো পর্যন্ত মাঠে রয়েছেন, অব্যাহত দিয়েছেন আমাদের রোমান ভাই, দেখা যাক কি করতে পারেন তিনি। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রোমান, বাংলাদেশের অন্যতম একজন প্লেয়ার রোমান। দেখা যাক রোমানকে আটকানোর চেষ্টা তাদের। সব সময় যেন প্লেয়ারকে ছুঁয়ে আসতে হবে এমনটা না, অনেক সময় নিজের অভিজ্ঞতা এবং দক্ষতা দিয়ে প্রমাণ করতে হয়। ওই সময় সঠিক সিদ্ধান্তটা নিতে হবে, সেটা জানা থাকলেই হয়। দেখা যাক, হ্যাঁ রাখছিল অগ্নিবীর স্পোর্টিং ক্লাবের প্লেয়ার আজহারুল। দেখা যাক আজহারুলকে আটকাতে পারে কিনা। আজকের কিন্তু শক্তিশালী একটি ব্যালেন্স টিম রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাবের। রোমান আবার দুম দিবে। রোমানের দুমটা, রোমান দর্শক রোমানকে যাচ্ছে, আবার রোমান দুম দিচ্ছে। রোমান রোমান কিন্তু দুম দিয়ে তার নিজ জায়গায় কিন্তু এসে পড়েছে। সেই সাথে রেড করছে আবারও আজহারুল, অনেক ভালো খেলে। ফুলবাড়িয়া অগ্নিবিনার হয়ে খেলছে আজহারুল। আজহারুল কিন্তু এসে পড়েছে রাজ্জাকের একজনকে ফাঁকি দিয়ে। সেই সাথে রেড দিচ্ছে কিন্তু রোমান, বৃহত্তর ময়মনসিংহের চ্যাম্পিয়ন রোমান। খেলা হচ্ছে মুক্তাগাছা নতুন বাজার বাইপাস সংলগ্ন। আমার এক ভাই কমেন্ট করেছে মুক্তাগাছা কোথায়। দেখা যাক মধ্য মাঠে কিন্তু রোমানের অনেক দাপট দেখিয়েছে রোমান। দেখার বিষয়। সেই সাথে আবার কিন্তু রেড হচ্ছে। অসাধারণ গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা আজহারুলকে আটকাতে পারে কিনা। এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে রাজন শর্মার নির্দেশনে একটা প্লেয়ারকে তার পায়ের কাছে যেতে বলছে বারবার। আসতে হচ্ছে সেই সাথে রেড করছে কিন্তু আবারও আমাদের রাজ্জাক স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রোমান। রোমান ভাই, দেখা যাক কি করতে পারেন তিনি। একাধারে ডমিনেট করে যাচ্ছেন আমাদের রাজ্জাক স্পোর্টিং ক্লাবের প্লেয়ারেরা, এবং তারা যেন এই মুহূর্তে ফুলবাড়ি অগ্নিবীর স্পোর্টিং ক্লাবের জন্য একটা থ্রেটেন হিসাবে চলে এসেছেন এবং এটা একটা ক্রিটিক্যাল থ্রেটের মতো হিসাবে কাজ করছেন। রোমান কিন্তু মধ্য মাঠে তার দাপট দেখিয়ে আসলো। আজকের শক্তিশালী একটি ব্যালেন্স টিম রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাব মুক্তাগাছা। দক্ষতার প্রমাণ দিতে চান। রেড করছে আজহারুল। যদিও তিনি ছাড়া তার দলে রয়েছে আর বাকি দুইজন, পারবেন কিনা আরো দুই একজনকে জীবিত করতে দেখার বিষয়। আজহারুল কিন্তু অনেক ভালো খেলে, অগ্নিবীর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে আজকে। যারা লাইভটি দেখছো সকলেই ফলো দিয়ে রাখো, সব খেলায় লাইভে দেখানো হবে। আর দয়া করে সকলেই শেয়ার করে দেবেন, সবাই যেন দেখতে পারে। অনেকেই খেলা দেখছে বিভিন্ন জায়গা থেকে, দুবাই থেকে, ওমান থেকে, কোরিয়া থেকে, সৌদি থেকে, মালয়েশিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে খেলা দেখছে। সবারই কমেন্ট রিপ্লে হবে খেলার পর।
দেখা যাক, আবারও কিন্তু রেড করছে রোমান। রোমানকে কিন্তু আটকানো এত সহজ না, কিন্তু চেষ্টা আছে অগ্নিবীর স্পোর্টিং ক্লাবের। মনে হচ্ছে তারা যেন ঘুমিয়ে পড়েছে, দর্শকরা যেন ঘুমিয়ে পড়েছে মনে হচ্ছে। দেখা যাক রোমান কাটতে পারে কিনা। আমাদের রোমান ভাই রোমান কিন্তু একজনকে ফাঁকি দিয়ে চলে আসছে কাজ করে। রোমান সেই সাথে রেড করছে আবারও। দেখার বিষয় দেখাতে চায় নিজেদের মধ্যে আজহারুল দুমতি আসলো, সেই সাথে আবারও রেড দিচ্ছে রোমান। মুক্তাগাছার গৌরব, মুক্তাগাছার ছেলে আমাদের মুক্তাগাছার অহংকার। এখানে একটি সুই ফলানোর জায়গা দেখতে পাচ্ছি না। রোমানকে আটকাতে পারে কিনা, তিনি পারবেন কিনা একটি প্লেয়ারকে খুলে করে নিয়ে আসতে। লাফিয়ে লাফিয়ে মাঠ পার করে দিচ্ছেন তিনি। এটাকে হয়তো বলে দক্ষতা, এটাকে হয়তো বলে নিপুণতা। তার খেলাকে তিনি শৈল্পিক পর্যায়ে নিয়ে চলে গেছেন। রোমান কিন্তু বীরের বেশে ফিরে আসছে। রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে আজকে রোমান, ময়মনসিংহের চ্যাম্পিয়ন। সেই সাথে রেড দিচ্ছে আজহারুল, অগ্নিবীর স্পোর্টিং ক্লাবের প্লেয়ার। আবারও আজহারুলকে খেয়ে দিতে চাচ্ছে রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের প্লেয়ারেরা। দেখা যাক পারেন কিনা। আজহারুল কিন্তু একজনকে ফাঁকি দিয়ে চলে আসছে। আজহারুল কিন্তু একজনকে ফাঁকি দিয়ে চলে আসছে। এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি, তবে খেলার সম্পূর্ণ সময় শেষ হয়েছে এবং এখন নির্ধারিত সময় অনুযায়ী এখন অতিরিক্ত 10 মিনিট সময় চলছে। অসাধারণ খেলা, এখনো সমান। খেলা কেউ এখনো বিজয় লাভ করতে পারেনি। 25-50 মিনিট খেলা শেষ হয়ে যাওয়ার পর আবারও সম্ভবত 10 মিনিট খেলা হবে, 5 মিনিট করে। কমিটির সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। আবারও জানিয়ে দিচ্ছি, এবং এখন আমাদের খেলার কোনো ফলাফল না আসায় অতিরিক্ত 10 মিনিট নির্ধারণ করা হয়েছে। অতিরিক্ত 10 মিনিট নির্ধারণ করা হয়েছে খেলার ফলাফল যাচাইয়ের জন্য। আবার কিন্তু ফুলবাড়িয়া স্পোর্টিং ক্লাবের, অগ্নিবীণা স্পোর্টিং ক্লাবের মেহেদি কিন্তু পক্ষ থেকে ভিতরে প্রবেশ করেছে। যদি এই 10 মিনিটে খেলার ফলাফল না আসে তবে আরো 10 মিনিট ধরা হবে পয়েন্টের মাধ্যমে। এই 10 মিনিটের খেলার একটা ফলাফল চলে আসবে। বাতিজা রোমান ভাই একটা প্লেয়ার নিয়ে আসতে হবে। দর্শকদেরকে বলছি, হ্যাঁ, রোমানে প্লেয়ার নিয়ে গেছে একটা, কোনোভাবে মাঠে প্রবেশ করবেন না। একটা না, এর আগে অনুসার একটা। বলতেছি আপনারা যারা রয়েছেন মাঠের চারপাশে আপনারা ঘেরাও দিয়ে রাখেন, যারা মাঠের বাইরে থেকে কেউ যেন মাঠে প্রবেশ করতে না পারে। লাইভটা শেয়ার করে দিও, ভিডিওটা সবাই যেন দেখতে পায়। প্রবেশ করতে না পারে। ধন্যবাদ। সেই সাথে রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাব কিন্তু শক্তিশালী। আজকের যে টিমটা অনেক শক্তিশালী রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের যারা খেলছে দেখতে পাচ্ছেন। রাজন শর্মা ফুলপুর থেকে আসা, আতিক ফুলপুর থেকে আসা, অর্ঘ ফুলপুর থেকে আসা এবং মুক্তাগাছা গৌরব, যার প্রশংসা আমরা সবসময় করে থাকি। রোমান অনেক ভালো মানের একজন প্লেয়ার। খেলা কিন্তু আবার শুরু হয়ে গেছে, 5-10 মিনিট। তবে একদিকে ঝুলে আছে খেলার ফলাফল, দেখার বিষয় পারেন কিনা। দেখা যাক রোমানকে আটকাতে পারে কিনা। স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একজন অভিজ্ঞ প্লেয়ার মেহেদি কিন্তু দলে ফিরে এসেছেন। তিনি কিন্তু যে খেলার ফলাফল যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন এই মেহেদি। তবে রোমান ভাইও কিন্তু ইন্টারন্যাশনাল
ন্যাশনাল লেভেলে খেলে এসেছেন। তিনি জানেন কিভাবে ডমিনেট করতে হয়, কিভাবে নিজেদের দিকে খেলার ফলাফল ঘুরিয়ে আনতে হয়। এটা রোমান ভাই ভালো করে জানেন। গ্রাম বাংলার জনপ্রিয় হাডুডু খেলা, হাজার হাজার দর্শক কিন্তু এই মাঠে প্রবেশ করেছে। গ্যালারি কিন্তু কানায় কানায় ভরে গেছে। এই হাডুডু খেলা মানুষ এত ভালোবাসে। কিন্তু দরকার দর্শকের পক্ষ থেকে খেলার ফলাফল কিন্তু আমাদের 10 মিনিটের মাঝখানে নির্ধারণ হওয়ার কথা। আমি ঢাকা থেকে দেখছি ভাই, শেয়ার হবে। সঠিক সিদ্ধান্ত নেওয়া মানে খেলার সঠিক সিদ্ধান্ত, নিজের দলকে জিতানো। আজহারুল কিন্তু একজনকে মারা দিয়ে আবারও চলে আসছে। আতিককে ফাঁকি দিয়ে আতিককে ফাঁকি দিয়ে কিন্তু আজহারুল চলে আসছে ফুলবাড়ি অগ্নিবীণা। সেই সাথে রেড করছে কিন্তু অর্ঘ। দেখা যাক মধ্যমাঠে কিন্তু অর্ঘকে আটকানোর চেষ্টা। দেখা যাক অর্ঘকে আটকাতে পারে কিনা মধ্যমাঠে। প্লেয়ারকে ধরতে চায়, পারছেন না। একটা প্লেয়ারকে না ধরতে পেরে নিজেরা রাগার দিতে পারবে, আপনি জায়গায় ফিরে আসছেন। সেই সাথে রেড করছে কিন্তু মেহেদি। ফুলবাড়ি অগ্নিবীণার হয়ে খেলছে মেহেদি। ছোট ভাই রাজিম আহমেদ খেলা দেখছে, বিজেপির একজন সদস্য। ছোট ভাই যারা খেলা দেখছেন, গ্রাম বাংলার হাডুডু খেলা জনপ্রিয় একটি খেলা। যারা ফেসবুক লাইভে খেলা দেখছেন, খেলাটি শেয়ার করে দেন। শেয়ার করলে টাকা পয়সা লাগে না ভাই। এবং সম্পূর্ণ খেলা দেখাচ্ছি ভাই, পুরো খেলাই দেখাচ্ছি ভাই। রেড করছে আবারও রুমান। মুক্তাগাছার গৌরব, মুক্তাগাছার ছেলে রুমান কিন্তু ভালো একজন প্লেয়ার, ইন্টারন্যাশনাল টিমে খেলে এসেছে। সেই সাথে রুমানকে কিন্তু আটকানোর চেষ্টা তাদের ফুলবাড়ি অগ্নিবীণা স্পোর্টিং ক্লাব। আমি আমাদের আগামী খেলার সময়সূচি ঘোষণা করে দিচ্ছি। আগামী 28 তারিখ বৃহস্পতিবার আমাদের পরবর্তী খেলাটি অনুষ্ঠিত হবে। তো দর্শকবৃন্দরা, আমরা আশা রাখবো যেন আপনারা আবারও এসে এরকম একটা খেলা উপভোগ করবেন আমাদের এই মঞ্চে। সাথে রেড করছে কিন্তু বৃহস্পতিবার মেহেদি। অগ্নিবীণা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে আজকে। গত খেলায় কিন্তু ভালো পারফরমেন্স করেছে মেহেদি। দিগলগাঁও এবং 5 নং বাসাটি ইউনিয়নের যে খেলাটি ভালো পারফরমেন্স করেছিল, আজকেও ভালো খেলছে মেহেদি। যারা থমকে গিয়েছে, সেই অ্যাগ্রেসিভনেস যারা থমকে গিয়েছে, দেখার বিষয়। এরকম কিন্তু রাজীব আহমেদ ছোট ভাই খেলাটা শেয়ার করে দিয়ে সবাই যেন দেখতে পায়। তোমার বিজেপির সদস্য যারা স্পোর্টিং ক্লাবে কিন্তু বাইরে কল দেই। চমৎকার, থ্যাংক ইউ ভাইয়া। ক্ষেপণাস্ত্রের মতো প্লেয়াররা রয়েছেন। আকাশের অবস্থা ভালো না। এবং ভলেন্টিয়ার ভাইদেরকে বলছি, আপনারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে না থেকে আপনারা মাঠের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যান। আমি আবারও বলছি, অনেক ভালো পারফরমেন্স করছে। সেই সাথে রেড করছে কিন্তু রুমান। যারা আইডি কার্ড নিয়ে আছেন বা আইডি কার্ড ছাড়া ভলেন্টিয়ারের দায়িত্বে রয়েছেন, আপনারা সবাই দেখা যাক রুমান কি নির্দিষ্ট করতে পারে। জায়গা ছেড়ে দিয়ে মাঠের চতুর্দিকে ছড়িয়ে যান। মাঠের চারপাশে আমাদের ভলেন্টিয়ার দরকার। সাগর, শামীম, শিমুল ভাই, তোমাদেরকে বলা হচ্ছে, সাগর, শামীম, শিমুল ভাই, তোমাদেরকে বলা হচ্ছে মাঠের চতুর্দিকে আমাদের ভলেন্টিয়ার প্রয়োজন। মাঠের চতুর্দিকে আমাদের ভলেন্টিয়ার প্রয়োজন, যেন মাঠের বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। মাঠের বাইরে থেকে যেন ভিতরে কেউ প্রবেশ করতে না পারে, কেননা কিছুক্ষণ পরে আমাদের উত্তেজনা মুহূর্তগুলো সৃষ্টি হবে। অসাধারণ, অসাধারণ ভালো দাপট দেখে কিন্তু আসছে রুমান। হাজার হাজার দর্শক কিন্তু আসছে খেলা দেখার জন্য। খেলাকে ভালোবাসে মানুষ। সেই সাথে রেড করছে কিন্তু অগ্নিবীণা স্পোর্টিং ক্লাবের একজন প্লেয়ার মেহেদি। দেখার বিষয়, অনেক ভালো খেলা থাকে, অনেক ভালো খেলে থাকে বিভিন্ন টিমে, ভালো খেলা হয় তার।
দেখা যাক আটকানোর চেষ্টা, কিন্তু রাজন শর্মা কিন্তু আটকাবে নাকি? অসাধারণ লাফালাফি খেলা হচ্ছে দেখতে পাচ্ছি, মেহেদি লাফায়, এবং অতিরিক্ত 10 মিনিটে 5 মিনিট শেষ হয়েছে এবং সাইড চেঞ্জ হবে, আবার 5 মিনিটের খেলা শুরু হবে। আবার সাইড চেঞ্জ 5 মিনিট। মাঠে বাহির থেকে যেন কেউ ভিতরে প্রবেশ না করে সেদিকে দৃষ্টি রাখার জন্য, স্টেজ থেকে যেন কেউ মাঠে প্রবেশ না করে। আবারও 5 মিনিট খেলা হবে, তারপর যদি কেউ কোনো ফলাফল না হয় তাহলে সরাসরি পয়েন্টে চলে যাবে দুটো টিম। আজকের খেলা দেখতেই পাচ্ছেন, আবার রেড করছে কিন্তু রুমান অসাধারণ খেলে থাকে, বিভিন্ন টিমে বিভিন্ন জায়গায় নাম করে আসছে এই রুমান। আঠাশ তারিখ বৃহস্পতিবার আমাদের আগামী খেলাটি অনুষ্ঠিত হবে। সেই খেলায় অলরেডি একটি দলের নাম ঘোষণা করা হয়েছে, খলিফা বাজার স্পোর্টিং ক্লাব আগামী খেলায় অংশগ্রহণ করবেন 28 তারিখ বৃহস্পতিবার। 28 তারিখ বৃহস্পতিবার আমাদের আগামী খেলাটি অনুষ্ঠিত হবে এবং সেই খেলায় আপনাদের আমাদের এই খলিফা বাজার স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ দিচ্ছে কিন্তু 28 তারিখ ফুলবাড়ি অগ্নিমিনে আজহারুল। নির্ধারিত সময়ে 28 তারিখ বৃহস্পতিবার। আজহারুল কাটানোর চেষ্টা তাদের। দর্শকরা যারা ঘুমিয়ে পড়েছে, এই খেলাটি ইউটিউবে দেখতে পারবেন, ইউটিউব চ্যানেল বাউল জহির মুক্তাগাছা। ইউটিউব চ্যানেল বাউল জহির মুক্তাগাছা। এটা খেলার ময়দান, এখানে উৎসাহ দিতে হবে। দেখা যাক আজহারুল কি করতে পারে। রাজন শর্মা এবং রোমান এটাই সেই সময়, যে সময় আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই অতিরিক্ত 5 মিনিট শেষ হলে কিন্তু খেলার সিদ্ধান্ত আবার অন্যদিকে মোড় দিতে পারে দর্শক বিন্দু। দেখার বিষয় পারবেন কিনা। দেখা যাক, রোমান কিন্তু মধ্য মাঠে দাপট দেখাচ্ছে। দেখা যাক, রোমান অনেক ভালো পারফরমেন্স করেছে। রেড করছে মেহেদি, দেখা যাক মেহেদিকে আটকাতে পারে কিনা। রেফারির বাঁশি বেঁচে গেলে খেলার ফলাফল যে কোনো দিকে মোড় দিতে পারে। এর পরের যে সময়ের খেলাটা হবে সেটি কিন্তু পয়েন্টে খেলা হবে। পয়েন্টেই চলে গেছে, পয়েন্টেই গেছে খেলা, খেলা মুড় ঘুরে গেল। এই সময়ের একটি ভুল বা একটি সঠিক সিদ্ধান্ত খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। মেহেদি আবারও ব্যাগ দিচ্ছে মধ্যপাতে, মধ্য মাঠে কিন্তু ব্যাগ দিচ্ছিল। তার আগে আরে বাপরে কি দক্ষতা প্রমাণ করছেন। এটা খেলা, আমরা এটা খেলা। জানেন এই সময়টাতে কিভাবে নিজের দলকে রিপন কিছু বলছো দোস্ত? জানেন এই সময়টা কিভাবে আবার রেড করছে কিন্তু মুক্তাগাছার গৌরব। রোমান, দেখা যাক রোমান কাটতে পারে কিনা। আর যারা পারছে না তারা অসাধারণ, অসাধারণ। রোমান কিন্তু ভালো খেলছে, রোমানকে কিন্তু কেউ ধরতে পারেনি। আজহারুল, আজহারুল ফুলবাড়িয়া অগ্নিমিনার হয়ে খেলছে। ফুলবাড়িয়া অগ্নিমিনা আজহারুল, দেখা যাক আজহারুল কাটতে পারে কিনা।
অসাধারণ, গ্রাম বাংলা জনপ্রিয়। আবারও রেড করছে কিন্তু রুমান। প্লেয়ার খেলা কিন্তু হাড্ডাহাড্ডি হচ্ছে, খেলা কিন্তু আবারও পয়েন্টে যাবে, পয়েন্টে। অগ্নিমিনা কাবাডি ক্লাবের সফল খেলোয়াড়কে অসংখ্য ধন্যবাদ। সাদ্দাম ভাই কমেন্ট করেছে, আপনাকে ধন্যবাদ। তাদের বাইরে বেরিয়ে আসতেন মেহেদী, তিনিও যেন হাতে মাটি নিয়ে চেষ্টা চালাচ্ছেন যে কিভাবে একটি প্লেয়ারকে রেখে দেওয়া যায়। অন্যদিকে রোমান ভাই, তিনিও কিন্তু জাতীয় পর্যায় থেকে এসেছেন এই পর্যন্ত। এরকম সময় তিনি বহুবার অতিক্রম করেছেন, তিনি জানেন কিভাবে দেখা যাক রোমানকে আটকাতে পারি কিনা। রোমানকে আটকানো চাচ্ছে তাদের টার্গেট, কিন্তু রোমানের টার্গেট একজনকে টাচ করে আসবে। সাহস করে ধরতে পারছে না। অসাধারণ খেলেছে রোমান। এই শেষ সময়ে এসে একটা প্লেয়ারকে রেখে দিয়েছেন মনে হয়। দেখার বিষয় কি হয়। আবারও রোমান ভাই পারবেন কিনা একটা প্লেয়ারকে স্পর্শ করতে। রেফারি বাঁশি বাজার আগে কিন্তু কাজের কাজটা করে নিতে হবে। দর্শকরা হিপনোটাইজ করার চেষ্টা করছেন রোমান ভাইকে, দেখতে পাচ্ছি। উত্তেজনা বিরাজ করছে আমাদের মঞ্চে। রোমান ভাই প্রাণ করে চেষ্টা চালাচ্ছেন একটি প্লেয়ারকে স্পর্শ করার জন্য। দেখার বিষয়। খেলা কিন্তু লেফটি বাঁশি বাজিয়ে দিচ্ছে। আবারও খেলা পয়েন্ট হবে 5-10 মিনিট। ফুলবাড়িয়া ভালো খেলেছে এবং আজকে এই কমিটির একজন দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে এই খেলা আমরা মেনে নিতে পারি না। ব্যালেন্স একটা টিম রাজ্জাকপুরে, এই খেলা এরকম হইতে পারে না। পয়েন্টের মাধ্যমে নির্ধারণ করা হবে অতিরিক্ত 10 মিনিট। ব্যালেন্স একটা টিম রাজ্জাকপুরে, এই টিম এতক্ষণ লাগে। রাজ্জাকপুরের টিম একটা ব্যালেন্স টিম, এতক্ষণ লাগে এই খেলা। এবং এই 10 মিনিটে নির্ধারিত করা হবে হইলো। আজকের খেলার ফলাফল কোন দিকে যায়। ফুলবাড়িয়ার দিকে না রাজ্জাকপুরের দিকে, দেখার বিষয়। শুনুন, এলকা খেলা হইতো না তো, আরো প্লেয়ার আছে। এলকা যদি খেলা হইতো তাহলে দরকার আছে না। আবারও কিন্তু খেলা পয়েন্টে চলে গেছে। সাদ্দাম ভাই লিখছে ন্যাশনাল টিমের প্লেয়ার, অসংখ্য ধন্যবাদ এখন যে অতিরিক্ত 10 মিনিটের খেলাটি ভাই। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার টিম অনেক ভালো খেলেছে, ভালো পারফরমেন্স করেছে। খেলা হবে। ব্যালেন্স একটা টিমের সাথে ভালো পারফরমেন্স করেছে। আজকের এই খেলাটি একজন প্লেয়ারও মারা যাবে না। আমি দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি, যেখানে কেউ মারা যাবে না, এখানে শুধু পয়েন্টে খেলা হবে। অগ্নিমিনা কাবাডি ক্লাবের সকল খেলোয়াড়কে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ভাই। এখন কিন্তু খেলা হবে পয়েন্টে। অতিরিক্ত 10 মিনিটের খেলাটি শুরু হয়ে গিয়েছে দর্শকবৃন্দ। এই খেলায় কিন্তু আপনাদের অনেক উত্তেজনা দরকার। আবারও কিন্তু পয়েন্টে খেলা শুরু হয়ে গেছে। রেড করছে আজাহারুল ফুলবাড়িয়া অগ্নিমিনার হয়ে। খেলা কিন্তু পয়েন্টে হবে, ধরতে পারলে পয়েন্ট, রেখে দিতে পারলে পয়েন্ট। ওটি ব্যক্তি কাবাডি প্লেয়ার, ব্যক্তি হাই রানিং প্লেয়ার। এবং সেই সাথে আমি জানিয়ে দিতে পারছি আমাদের আগামী খেলার নাটক করে আর কি। 28 তারিখ বৃহস্পতিবার আমাদের আগামী খেলাটি অনুষ্ঠিত হবে। এর দিচ্ছে অর্ঘ মুক্তাগাজা রাজ্জাকপুর স্পোর্টিং ক্লাবের অর্ঘ। আচ্ছা দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে আরো একটি সমাধানের কথা জানিয়ে দেব।
ফুলবাড়িয়া ভালো খেলছে ওই হিসাবে এক হিসাবে। আমাদের পয়েন্টের মাধ্যমে খেলার ফলাফল শেষ পর্যন্ত না আসে তাহলে কিন্তু টসের মাধ্যমে আজকে খেলার ফলাফল হয়। যে অতিরিক্ত 10 মিনিটে কেউ মারা যাবে না। অগ্নিমিট স্পোর্টিং ক্লাবের প্লেয়ার মেহেদী। আবার যদি কেউ ধরার পরে ছুটে চলে দেখা আসতে যাক। পারে তারাও পয়েন্ট পাবে। এরপরেও যদি খেলার সমাধান কোনোভাবেই না হয় তাহলে টসের মাধ্যমে আজকে খেলার ফলাফল নির্ধারণ করা হবে। এখনো যারা শেয়ার করেন না খেলাটা শেয়ার করে দেন। দর্শক আপনারা পিক দিয়ে জানিয়ে দেন না কেন? আপনারা কি হারিয়ে গেছেন নাকি? আপনারা কি বাসা থেকে খেয়ে আসেন নাই? বুঝতে পারছি না আমরা। অসাধারণ গ্রাম বাংলা জনপ্রিয় টুর্নামেন্ট হাডুডু। এখন কিন্তু খেলা হচ্ছে পয়েন্টে, দৌড়ে রাখলে 1 পয়েন্ট, কাজ করে আসলে 1 পয়েন্ট। মেহেদী কিন্তু রেড দিয়ে চলে আসলো। অনেক সুন্দর একটি খেলা। আপনি আসছেন রোমান ভাই from রাজশাহী স্পোর্টিং ক্লাব। নিজের শক্তি, সামর্থ্য, মেধা সবটুকু দিয়ে চেষ্টা চালাবেন। কিভাবে একটি পয়েন্ট অর্জন করা যায় সেই চেষ্টায় তিনি এসেছেন এখানে। একটা করে বলছি তো একটা বলছি একটা ধরলো দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। জানি না খেলার ফলাফল কোন দিকে যাবে, তবে এখনো পর্যন্ত খেলার কোনো ফলাফল ঘোষণা করা যাচ্ছে না। কেননা এখনো পর্যন্ত কেউ একটি পয়েন্ট অর্জন করতে পারেনি। দেখা যাক ফুলবাড়িয়া অগ্নিমিট স্পোর্টিং ক্লাব। রাজশাহী স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা যেন রাতে আজহারুল কিন্তু রেড করছে। আকাশটা ছুটে পারলেও যেভাবে লাফাচ্ছেন তারা যে কোনো সময় উপরে হাই ভোল্টেজ কারটি ধরে ফেলতে পারে। সুন্দরভাবে ডাকটি স্পর্শ করে চলে আসলেন আজহারুল। 5 নাম্বার জার্সি পরে এই প্লেয়ারটি দলের দুঃসময়ে সুন্দর পারফরমেন্স করে গিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। ভালো খেলা হচ্ছে, ভালো খেলা হচ্ছে। এখন খেলা হচ্ছে পয়েন্টে। এখন এসেছে সে ফুলবাড়িয়া অগ্নিমিট সাদ্দাম ছোট ভাইয়ের টিম ভালো খেলছে। রাজন শর্মাকে ধরে রাখতে পারবেন নাকি দেখার বিষয়। তিনি আসার আগে লাইনটা অতিক্রম করে ফেলেছেন নিজ দলের প্লেয়ারেরাই, তাই এখন তিনি নিজের রাজন শর্মা কিভাবে একটি পয়েন্ট অর্জন করা যায়। রাজন শর্মা প্লেয়ার কেউ তো কম না। এই কাঁচামরিচ কল জাল, টমেটো লাল লাল জার্সি পড়ছে আজকে কিন্তু। দর্শকদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে আজকের খেলার ফলাফল যদি খেলার মাধ্যমে না হয়, এই লাস্ট টাইমে 10 মিনিট যদি খেলার ফলাফল না হয় তাহলে টসের মাধ্যমে খেলার ফলাফল ঘোষণা করা হবে। টসের মাধ্যমে খেলার ফলাফল জানিয়ে দেওয়া হবে দর্শকবৃন্দ। যদি এই 10 মিনিটে খেলার কোনো ফলাফল না আসে, যদি কোনো প্লেয়াররা কোনো পয়েন্ট অর্জন করতে না পারে তাহলে টস দিয়ে খেলার ফলাফল ঘোষণা করে দেওয়া হবে। দেখা যাক মেহেদী আটকাতে পারে কিনা। ফুলবাড়িয়া অগ্নিমিনার হয়ে গেছে মেহেদী আজকে। গত খেলায় অনেক ভালো খেলছে মেহেদী। ফুলবাড়িয়া টিম কিন্তু ভালো খেলছে, ব্যালেন্স একটা টিমের সাথে আড্ডাআড্ডি লড়াই হচ্ছে। তার কাছ থেকে দর্শকবৃন্দরা একটা ডিগবাজি দেখতে চেয়েছিল, সেই সাথে রেড দিচ্ছে অর্ক। দর্শকরা সেটি দেখতে পারেননি, কেননা তিনি বেশি একটা সুযোগ পাননি ধর নিয়ে আসার জন্য বা কাউকে স্পর্শ করার জন্য। একজনকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা, দক্ষতা প্রমাণ করতে চাচ্ছেন অর্ক। দেখার বিষয় এখনো রেফারির বাঁশি বাজেনি, তার মানে দাগটি স্পর্শ করতে পারেননি এখনো পর্যন্ত। আগামী খেলা লাইট ফিট করে দেবে, লাইট অন্ধকার হয়ে যাচ্ছে মাঠ। একটি ডিগবাজি দেখা এবং দর্শকদের উচ্চ পড়া আকাঙ্ক্ষা নিয়ে ভালো খেলা হচ্ছে সেই মুহূর্ত দেখার জন্য। ওপর তো লাইট ফিট করে লাগবে।
সুদন ভাই লাইট লাগবো, শিউ লাইট লাগবো ভাই, অন্ধকার হয়ে গেছে ভাই। অসাধারণ অসাধারণ গ্রাম বাংলা জনপ্রিয় হাডুডু খেলা। দেখা যাক আবারও কিন্তু অগ্নিবীণা ফুলবাড়িয়ার আজাহারুল রেড করছে, আজাহারুল কাটকাতে পারে কিনা। রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাবের ব্যালেন্স একটা টিম, সেই টিমের সাথে কিন্তু হাড্ডাহাড্ডি হয়ে লড়ছে। আমি জানিয়ে দিতে চাচ্ছি দর্শকদেরকে আজকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। দেখা যাক কি হয়, সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে এবং মাঠের বাহিরে কেউ মাঠে প্রবেশ করার ভুল করার চেষ্টা করবেন না। আজহারুল কিন্তু একজনকে ফাঁকি দিয়ে আসছে রাজ্জাক মোড়ের অগ্নিবীণা স্পোর্টিং ক্লাবের। হ্যাঁ সাদ্দাম ভাই, আজহারুল অনেক ভালো খেলছে আজকের এই খেলা। আজহারুল মেহেদি অনেক ভালো খেলেছে। রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাবের আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাব 1 পয়েন্ট এগিয়ে আছে, ফুলবাড়িয়া স্পোর্টিং ক্লাব 0। ফেসবুকে ঢুকছেন, ফেসবুক দুর্নীতি দর্শকদের বলছি আপনারা কেউ আগ্রহী হয়ে ভালো খেলা হচ্ছে। এখনো পর্যন্ত তাকে কেউ রাখতে পারেন। দেখা যাক রাজু সময় কাটাতে পারে কিনা। তিনি লাইন টাচ করে আবার চলে এসেছেন, তাকে এখনো পর্যন্ত কেউ রাখতে পারেন। অনেক ভালো খেলেছে রাজন শর্মা আজকের এই মাঠে, অনেক ভালো খেলেছে। সেই সাথে বলতেই হবে অগ্নিবীণা স্পোর্টিং ক্লাব অনেক ভালো খেলেছে আজকে মুক্তাগাছার মাঠে। আমাদের রাজ্জাক স্পোর্টিং ক্লাবের প্লেয়ারেরা এবং দুটি দলই তবে কেন তবে গেটকিপ নিয়ে খেলার চেষ্টা করছে এবং এই মুহূর্তে অগ্নিবীণা স্পোর্টিং ক্লাবের জন্য একটা জরুরি কাজ করছে রাজ্জাক স্পোর্টিং ক্লাবের প্লেয়ারেরা। দেখা যাক স্পোর্টিং ক্লাবের প্লেয়ার, দেখা যাক রেড করছে অগ্নিবীণা স্পোর্টিং ক্লাব। যারা দৌড়ে বুঝছে ভেঙে দিতে চান 1 পয়েন্ট বাই 0, কিন্তু কে পারবে না কে পারবে না সেটি দেখার বিষয়। একদিকে রয়েছে রোমান ভাই আর অন্যদিকে রয়েছে কই ঢুকছিল গা অগ্নিবীণা। সুন্দর স্ট্র্যাটেজি কাজে লাগাতে চাচ্ছেন সাডেন পিরিয়ডের সময় যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে তাহলে হয়তো দলের মোড় যে কোনো সুন্দরভাবে চতুরতার সহিত প্লেয়ারগুলোকে অনেক ভালো খেলেছে, দাপটের সাথে খেলেছে। এখন যাচ্ছেন আবারও সেই রাজা যিনি এখনো পর্যন্ত এই মাঠে আনবিটেবল একটি রাজন শর্মা কেউ লাইন ব্যাংকে খেলার চেষ্টা করবেন না, লাইন ব্যাংকে খেলার চেষ্টা করবেন না। এটা আপনাদের সেটি মেনে খেলার চেষ্টা করবেন। ফুলবাড়ি অনেক ভালো খেলছে, সুন্দরভাবে ছুঁয়ে দেওয়ার চেষ্টা ছিল, একটি প্লেয়ার যেন টস করে দিলেন, পারলেন না রাজন শর্মা। এখন দেখার বিষয় অলরেডি অর্ধেকটা 5 মিনিটের সময়ে কিছু হয়তো চলেও গিয়েছে, যে কোনো সময় একটি ভুল হয়ে গেলে খেলার মোড় আবার ঘুরে যেতে পারে। রেড করছে মেহেদি, সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক রুল বুক অনুসরণ করে দল দিতে এসেছে মেহেদি, নৃত্য পরিচালনা করতে চায়। এক পা দিয়ে লাফিয়ে আসছেন, অন্য পা দিয়ে ব্যাক করছেন। কাজের কাজটা যদি করতে পারেন তাহলে দলের জন্য ভালো একটা সিদ্ধান্ত। মেহেদি দেখা যাক মেহেদি কাটকাতে পারে কিনা। মেহেদি ডেলিভারি করে যাচ্ছেন এবং দুটি দলই খেলা যারা গেট কিপ দিয়ে খেলার চেষ্টা করছেন। যদি সাইডলি একটি প্লেয়ারকে তিনি টাচ করে দেন তাহলে হয়তো খেলার ফলাফল সমান হয়ে যাবে। দেখেন পাশের দিকে তাকে ফিরতে হবে নিজের জায়গায়। এখন যাচ্ছে আবারও রাজন শর্মা, যিনি অনেক হিউম্যান স্ট্রেস দিয়ে খেলতে পারেন। অনেক ভালো খেলা হচ্ছে আজকে গ্রাম বাংলা জনপ্রিয় হাডুডু খেলা। দক্ষতার প্রমাণ দিতে পারেন আমরা জানি।
রাজন শর্মা এগিয়ে গিয়েছে ভাই খেলা দেখছেন অনেকে শেয়ার করছেন না ভাই, হিউম্যান স্ট্রেস মাত্র ভাই 6টা শেয়ার হয়েছে, মাত্র 6টা শেয়ার। এবং নিজের দক্ষতা দিয়ে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং একটু প্লেয়ারকে স্পর্শ করে চলে এসেছেন। নিজেদের দলকে তিনি বুঝিয়ে দিয়েছেন যে কেন আমি সঠিক সিদ্ধান্ত নেই এবং কেন ভালো একই মুহূর্তে একজনকে টাচ করে কিন্তু রাজন শর্মা চলে আসছে, সেই সাথে 2 পয়েন্ট এগিয়ে গেল রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাব। আমি আমাদের ভলেন্টিয়ার ভাইদেরকে বলছি আপনারা গেটটা ক্লিয়ার করে দেন, ভলেন্টিয়ার ভাইরা গেটটা ক্লিয়ার করে দেন, ভলেন্টিয়ার ভাইরা এবং দর্শক মিত্ররা যারা যারা রয়েছেন আপনারা যদি মাঠ থেকে প্রস্থান করতে চান তাহলে ধীরে ধীরে মাঠ থেকে প্রস্থান করবেন। দেখা যাক ফরাদ, কিন্তু ফরাদ আজকে বজলুর কথা বলতে হবে, বজলু কোনো রেড করেনি, বজলু আমাদের গেটটা ক্লিয়ার করে দিতে বলছি, সাহেব গেটটা ক্লিয়ার করে দেন, গেটটা ক্লিয়ার করে দেন, দর্শক নামার ভাই, দর্শক নামার ভাই শিমুল ভাই, দর্শকরা যেন যেতে পারে আমাদের গেটটা ক্লিয়ার করে দাও এবং দর্শক বিদ্যালয় কেউ তাড়াহুড়ো করবেন না। দেখা যাক আপনারা তাড়াহুড়ো করলে হয়তো বা কেউ আহত হতে পারে বা কেউ ব্যথা পেতে পারে, তো আপনারা ধীরে ধীরে মাঠ থেকে প্রস্থান করবেন। আমাদের খেলাটি এখনো শেষ হয়নি, আমাদের খেলাটি এখনো চলছে। হ্যাঁ সাদ্দাম ভাই যা বলছেন ঠিক আছে, আপনি যেটা বলছেন সাদ্দাম ভাই এটাই অরিজিনাল। ধীরে ধীরে প্রস্তাব করা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, অসাধারণ। ধীরে ধীরে মাঠ থেকে প্রস্তাব করুন। আজকের খেলা কি হয়ে গেল, করবেন না, এখন সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। স্টেজ থেকে খেলাটি দেখা যাচ্ছে না, স্টেজ থেকে খেলাটি দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত। খেলার ফলাফল রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাব 2 পয়েন্ট এবং বকরিবিল স্পোর্টিং ক্লাব ফুলবাড়িয়া 2 পয়েন্ট। আমাদের রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাব 3 পয়েন্ট গ্যাদার করে নিয়েছেন রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাব। অন্যদিকে 0 পয়েন্টে অতিবাহিত হচ্ছেন আমাদের বকরিবিল স্পোর্টিং ক্লাব ফুলবাড়িয়া স্পোর্টিং ক্লাব। আমাদের গেটে রাস্তাটি ক্লিয়ার করে দিতে বলা হচ্ছে, আমি ভলেন্টিয়ারদেরকে বলছি রাস্তাটি ক্লিয়ার করে দিন, রাস্তাটা ফাঁকা করে দেওয়ার জন্য বলা হচ্ছে, রাস্তাটা ফাঁকা করে দেন। আজকে সবাইকে মাঠ থেকে প্রস্থান করতে বলা হচ্ছে এবং সবাই মাঠ থেকে বেরিয়ে পড়ুন, মাঠ থেকে সবাই বেরিয়ে পড়ুন, দয়া করে মাঠটাকে নষ্ট করবেন না, মাঠটা নষ্ট করবেন না, দয়া করে মাঠ থেকে প্রস্থান করুন, মাঠ থেকে প্রস্থান করুন। রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাব কিন্তু বিজয় হয়ে গেল। এবং যদি কেউ মুক্তাগাছা আর রাজ্জাক মোড় স্পোর্টিং ক্লাব দিতে চান তাহলে এখানে এসে যোগাযোগ করতে আজকের পারেন। টিমটা কিন্তু অনেক যদি আসতে ব্যালেন্স চান, একটা যদি টিম। মনে হতে পারে আপনার একটা টিম রয়েছে, সেই টিমের সাথে বিট করতে অনেক দায়িত্ব নিয়ে খেলছে কিন্তু ফুলবাড়িয়া অগ্নিমিনা আপনারা একটা টিম দিতে পারেন। অনেক ভালো খেলেছে, ভালো পারফরমেন্স করেছে এবং ভলান্টিয়ার যারা তারা কিন্তু অনেক প্রথম ফাইনাল হিসেবে একটি আকর্ষণীয় দক্ষ মোটরসাইকেল সাথে কাজ করছে মাঠে, এবং রয়েছে কোনো প্রকার কোনো পেঁচাল কোনো হয় নাই, কোনো গ্যাঞ্জাম হয় নাই, শান্তিসুষ্ঠুভাবে সবাই খেলা উপভোগ করছে এখানে সকল এবং রয়েছে। হাজার হাজার দর্শক কিন্তু আসছিল এই গ্যালারিতে, কানায় কানায় ভরে গেছে। নাচানাচি করে মাঠটা নষ্ট খুদা হাফেজ, করবেন না, সবাই ধীরে ধীরে ধন্যবাদ সবাইকে, প্রস্থান করুন। ভালো থাকেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে